দেশে ধারাবাহিকভাবে কমছে বেসরকারি খাতের ব্যাংক ঋণের চাহিদা। সেপ্টেম্বরে বেসরকারি খাতের ব্যাংক ঋণের প্রবৃদ্ধি হয়েছে ৬.২৯%, যা কিনা গেল ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার ও আর্থসামাজিক পরিবেশের কারণে বিনিয়োগ বিমুখ হয়ে পড়েছেন উদ্যোক্তারা, যার সরাসরি প্রভাব পড়ছে দেশের উৎপাদন, কর্মসংস্থান ও প্রবৃদ্ধিতে। নতুন ব্যবসা শুরু কিংবা পুরাতন ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যবসায়ীদের দরকার হয় নগদ অর্থের, যার জন্য তারা ব্যাংকের দ্বারস্থ হন। তথ্য বলছে, চলতি অর্থ বছরের তৃতীয় মাস অর্থাৎ সেপ্টেম্বরে দেশে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি হয়েছে ৬.২৯%, যা কিনা গেল ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। তার আগের মাস অর্থাৎ আগস্টে প্রবৃদ্ধি হয়েছিল ৬.৩৫%। ইন্ডাস্ট্রি এবং দেশের অর্থনীতি আইসিইউতে আসে, সুতরাং এই আইসিইউতে থাকলে পরে কোনো মানুষ কিন্তু স্বাভাবিক থাকে না। তাহলে স্বাভাবিক না থাকলে সেই মানুষ ইনভেস্টমেন্টের চিন্তা কি করে করবে, বা লোন নিবে কি জন্য? আর হাই ইন্টারেস্ট রেট দিয়ে 15%, 15.5%, 16% ইন্টারেস্ট রেট দিয়ে লোন নিবে, এটা তো ভাবাই যায় না। কেউ আর এখন ঋণ নিতে আগ্রহী হচ্ছেন না, কারণ ঋণ নিয়ে তারা যে বিনিয়োগ করে তার থেকে যে অর্থ উপার্জন করে ঋণটা পরিশোধ করবেন, এই ধরনের তারা নিশ্চয়তা বোধ করছেন না। গেল বছরের আগস্টে বর্তমান সরকার ক্ষমতায় নেওয়ার পর থেকেই দেশে কমতে থাকে বেসরকারি ঋণের চাহিদা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ২০২৪-এর জুলাই মাসে দেশে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ছিল ১০.১৩%। আগস্টে যা নেমে দাঁড়ায় ৯.৮৬%। সে বছর সেপ্টেম্বরে এই হার আরও কমে দাঁড়ায় ৯.২০%। তারপর ধারাবাহিকভাবে চাহিদা কমতে কমতে চলতি বছরের মে মাসে নেমে আসে ৭%-এর নিচে, জুনে দাঁড়ায় ৬.৫%-এর নিচে, আর সেপ্টেম্বরে এই হার নেমে এসেছে ৬.৫%। বেসরকারি খাতেই তো আমাদের কর্মসংস্থানের সবচেয়ে বড় ইঞ্জিন। কাজে সেই ইঞ্জিনটাই যদি না চলে, তাহলে কিন্তু উৎপাদন যেমন বাড়বে না, প্রবৃদ্ধি বাড়বে না, একই সঙ্গে সঙ্গে আমাদের কর্মসংস্থানও কিন্তু স্থবির হয়ে যাবে। ফলে যেটা দেখা যাচ্ছে, বর্তমানে কিন্তু বেকারত্বের সংখ্যা কিন্তু দ্রুত গতিতে বাড়ছে। যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট আছে, তো তারা সবাই অপেক্ষা করছে যে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলে তখন ওরা তখন হয়তো কনসিস্টেন্সি এবং এটা হয়তো বেশি পাবে। যেহেতু এটা ম্যান্ডেটেড, মানে সরকার মানে জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন সরকারে, সেই হিসেবে তাদের উপরে সবার আস্থা বেশি থাকবে এবং তারা মনে করা হবে যে তারা একটা সার্টেন টাইম পর্যন্ত পাওয়ার থাকবেন। ব্যবসায়ী চায় যে একটা মিডিয়াম টার্ম হলো যেন একটা মানে নিশ্চয়তা থাকে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে নির্বাচিত সরকারকে দেশের বিনিয়োগ পরিবেশে স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি কমাতে হবে সুদ হার। অন্যথায় আগামীতেও দেশে এ ধারা অব্যাহত থাকবে, যা বিরূপ প্রভাব ফেলবে দেশের আর্থসামাজিক উন্নয়নে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।